গত ক্লাসে এটা ছিল SGT 77 কি ছিল, এখন আছে SGT 81, মানে এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স। মাঝখানে যে দুই একটা শীট আছে ওগুলো নিজেরা নিচ থেকে বাসা করে ফেলতে হবে, বুঝছো, ওগুলো একই টাইপের। তো এটা হচ্ছে নতুন, হচ্ছে তোমার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে আমরা দেখবো যে যেমন তহিদ সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। বাংলা হচ্ছে তহিদ আমাকে জিজ্ঞেস করলো, তহিদ জিজ্ঞেস করলো আমাকে তুমি এখন কি করছো, তাই না? এখন যদি বাংলা ব্যাখ্যা করতাম কী বলতাম, তহিদ আমাকে জিজ্ঞেস করতো তখন আমি কী করছি, এটা বলতো না? আমি যদি বাংলা বলতাম কী বলতাম, তহিদ আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি কি করছিলাম, এটা না? ইংলিশ করলে কী হয়, তহিদ asked me what I was doing then। তাহলে বর্ণনা হয়ে গেছে, ন্যারেশন হয়েছে। আসে একদম পাঁচটা দেখি, তাহলে পার্থক্যটা কি অ্যাসার্টিভের সাথে। এখানে দেখো লেখা আছে আস্কড, কি লেখা আছে? তার মানে ইন্টারোগেটিভ হইলেই আমরা ডিরেক্টলি এটাকে সেড না বলে, টোল্ড না বলে কি বলবো, যেহেতু প্রশ্ন করছে তো আস্কড দেবো, আস্কড থেকে জিজ্ঞেস করা। তে মিনিংয়ের কারণে হচ্ছে, কোনো গ্রামারটা মানা করে, মিনিংয়ের কারণেই আসলে আস্কড হচ্ছে। তাহলে কাকে জিজ্ঞেস করেছে? আমাকে। তাহলে তহিদ আস্কড টু মি হয় না, খেয়াল করছো? আস্কডের পরে টু হয় না। তাহলে তহিদ আস্কড মি, আমাদের কি দ্যাট বসেছিলাম মনে আছে? দ্যাট অ্যাসারের সেন্টেন্সে, তার মানে বোঝা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসাইতে হয় না। যে ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা থাকে, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি, যে WH-গুলো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো থাকে এগুলোই বসা যাবে দ্যাটের পরিবর্তে, ঠিক আছে? তাহলে তহিদ আস্কড মি হোয়াট, এই ইউটা কে? আমি। আচ্ছা দেখো তো, খেয়াল করে এখানে হোয়াট, হ্যাঁ এই যে তোমার হোয়াটের পর তো আর ছিল, এখানে আর ছিল না? তাহলে এখানে আইটা, ইউটা ছিল আই, তো সামনে চলে আসলো কেন? মনে রাখবা, ন্যারেশন করা মানেই এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। যে কোনো সেন্টেন্সই থাক, ন্যারেশন করলে এটা সব সেন্টেন্স কী হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে কি দেখলাম আমরা, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হয়ে যাবে, এটা যত সেন্টেন্স ন্যারেশন করলে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখি কী থাকে, আস্ক থাকে, টোল্ড থাকে বা সেইড থাকে, তাই না? ইন্টারোগেটিভ দেখি সেই জায়গার মধ্যে আমাদের আস্ক থাকে, আর কনজাংশন হিসেবে যেটা আমরা দ্যাট পাইতাম, এটা কী পাই আমরা? WH-গুলো পাই। অর্থাৎ এই যে ইন্টারোগেটিভ প্রশ্নের মধ্যে যে WH দেওয়া থাকে এইটাকে আমরা দেখে ওইখানে বসা যায়, ঠিক আছে? তারপর আরেকটা কি পরিবর্তন লক্ষণ হয়, যে যেটা সাবজেক্ট, এখানে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করছো, এই বাক্যে কোনটা ভার্ব? ডু, তাই না? ডু না? ডু অর্থ করা, তাহলে কে করতেছে? ইউ। তাহলে ইউ তো সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা চলে আগে, তাহলে ইউটা আসলে কে? বেসিক্যালি আই। তার মানে আমরা হোয়াটের পরে ইউটা নিয়ে আসবো তথা আইকে নিয়ে